বুদ্ধিমান মানুষ যখন তার বুদ্ধির চতুরতায় পাল্টে ফেলে, শয়তানের সঙ্গে তার কোনো আর ফারাক থাকে না। পার্বতী কোথায়? পার্বতী, পার্বতী কই? পার্বতী তো হসপিটালে মা, ওই দিকটা সামলে ওইখানে আসবে বলেছে। পার্বতীকে ফোন কর। পার্বতী, পার্বতী, পার্বতী পারবে একমাত্র। মা হ্যাঁ বলো রত্না। হ্যালো হ্যালো পার্বতী। হ্যাঁ রত্না বলো। স্পিকার স্পিকার দে। পার্বতী, লক্ষ্মীমা কেমন আছে? মা মাকে কি হলো পার্বতী? তুমি তুমি চুপ করে আছো কেন পার্বতী? কথা বলো। কি হলো পার্বতী? কথা বলো না। হ্যালো মা কোমায় চলে গেছে রত্না। আচ্ছা রত্না, বলছি ফরেনসিক রিপোর্টটা এসেছে গো? হ্যাঁ হ্যাঁ এসেছে। কাটারির হাতলে দাদামণির হাতের চাপ ছাড়া আর কারোর হাতের চাপ পাওয়া যায়নি পার্বতী। রায় সাহেব, কি এটা? এটা হলো সমীর রক্ষা কবচ, মানে আসল ফরেনসিক রিপোর্ট। এটাই পারতো সোমকে একমাত্র আইনের হাত থেকে বাঁচাতে, কিন্তু আমি এটার বদলে ওখানে আমার বানানো একটা নকল ফরেনসিক রিপোর্ট রেখে এসেছি। এটা তখনই থানায় পৌঁছে গেছে। আর যে রিপোর্টে লেখা আছে সেই কাটারির হাতলে সোম ছাড়া আর কারোর হাতের ছাপ নেই। এবার সঙ্গে আর কেউ বাঁচাতে পারবে না। যাও। আরো আমি জানি তুই বুদ্ধিমতী, হই না কেন? আমার রক্ত হয়েছে তোর শরীরে, কিন্তু তুই আমার তো নতুন মানুষ। একটা কথা মনে রাখবি, বুদ্ধিমান মানুষ যখন তার বুদ্ধির চতুরতায় পাল্টে ফেলে, শয়তানের সঙ্গে তার কোনো আর ফারাক থাকে না। আরো ভুলে গেছিস একটা কথা, আমি তো বাপ, বাপের কাছে খাপ খুলতে নেই, তাহলে চাপ বাড়ে।